এই বাল্বগুলোর অনেকগুলো বাল্বই খারাপ আছে, এগুলো আর ঠিকঠাক মতন জ্বলে না। শুধুমাত্র মনে হয় এই বাল্বটাই জ্বলে। এই বাল্বটা জ্বলে, তাছাড়া এই সমস্ত যে বাল্ব, এটাও ঠিক আছে দেখছি। এই যে এটা যেমন টিপি করছে, এটা ডিস্টার্ব আছে। একটা বাল্ব এটা ডিস্টার্ব আছে, এটাও ডিস্টার্ব আছে, এটা ঠিকঠাক আছে, একটাও ডিস্টার্ব আছে। তার মানে এটা তো দেখছি ঠিকঠাকই আছে। তার মানে আমরা এখন প্রজেক্টে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে বাল্ব ডিস্টার্ব আছে। তো আজকে এই বাল্বগুলোই রিপেয়ার করব। তার জন্য লাগবে এইরকম সার্কিট লাগবে, এই যে এরকম সার্কিট লাগবে, একটা লাইন টেস্টার হোল্ডার, বাল্ব টেস্টার হোল্ডার লাগবে, একটা তাতাল, কিছুটা রাং আর সোলজারিং পেস্ট, সাথে ইলেকট্রিক যেটা লাগে সেটা তো লাগবেই, আর একটা সন্না হলে ভালো হয়। এই প্রজেক্টটা তোমরা নিজেরাও বাড়িতে করতে পারবে। এখন আমি আমার তাতালটা গরম করার জন্য লাইন দিচ্ছি, ততক্ষণে আমাদের এই বাল্বের ভিতরের প্রজেক্টগুলো খুলে খুলে বার করতে হবে। এখানে দেখছি একটা নাট দিয়ে আটকানো আছে, আমরা আগে প্রথমে স্ক্রুটাকে রিমুভ করে নিলাম। খুব বেশি কঠিন পদ্ধতি কিছু না, একটা স্ক্রু রিমুভ করে নিলাম। এটাতে কি আছে? এটাতে কিছুই নেই, জাস্ট পেস্টিং আছে, লাগানো আছে। এই প্রজেক্টগুলো তো ঠিক তাই, এগুলো 9 ওয়াটের এলইডি বাল্ব তৈরি হবে, সঙ্গে ড্রাইভার আইসি লাগানো আছে, যেগুলো ডাইরেক্ট জ্বলবে। এই বাল্বটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুরানো। এটা সে উজালা যোজনার বাল্ব। যখন এলইডি বাল্বের রমরমা শুরু হলো, তখন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে এইরকম বাল্ব দিত, অনেকেই হয়তো কিনেছেন। বাল্ব, ফ্যান আর টিউবলাইট দিত, সেই সময় আমিও কিনেছিলাম ইলেকট্রিক অফিস থেকে। 60 টাকা করে বোধহয় তখন দাম নিয়েছিল। যারা কিনেছেন তারা জানাবেন কে কে কিনেছেন। তো সেই সময় আমি কিনেছিলাম। তো সেই বাল্বটা এখন আমরা রিপেয়ার করব, বডিটা থাকবে, শুধু বডিটা থাকবে, বাদবাকিটা রিপেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ, এই বাল্বটার ভিতরে একটা পুরো সার্কিট আছে। এই সার্কিটটা পুরো আউট করে দেবো। সার্কিটটা এখন আমার আর কাজে লাগবে না, আমি ডাইরেক্ট লাইট লাগাবো উইদাউট এনি সার্কিট। তো চলো এখন সেই কাজটাই করা যাক। এর জন্য আমাদের পিছনের এই হোল্ডার থেকে এই তারগুলো আমাদের রিমুভ করতে হবে। এই সার্কিটটা অলরেডি রিমুভ হয়ে গেছে বন্ধুরা। এখন এইখানে দুটো পয়েন্ট বেরোবে, সেই পয়েন্ট দুটো আমরা রাংটাকে সরালে পরে দুটো পয়েন্ট আমরা দেখতে পারবো আর লাগাবো। চলো বন্ধুরা সেই কাজটা করি এখন। এর জন্য আমরা এরকম তারের টুকরো নেব, মাপ মতন তারের টুকরো আমরা কেটে নেব, বেশি এক্সট্রা টুকরো আমাদের দরকার নেই। আর উপরের থেকে যে এই যে লাইটের সার্কিটটা আছে, এটাকে আমরা রিমুভ করব। সার্কিট নেব, সার্কিটের পিছনে কিছুই লাগবে না, সার্কিট নিলাম। সার্কিটটা নিয়ে আমরা এখানে পেস্টিং করে দেব। আর এইখানে দেখো বন্ধুরা, দুটো পয়েন্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এল এবং এন লেখা, এল এবং এন লেখা। তো আশা করছি ওটা লাইন এবং নিউট্রাল। এসি লাইন দেব ডাইরেক্ট, তাতে করে আমাদের এই বাল্বটা আবার পুনর্ব্যবহারযোগ্য হয়ে উঠবে। তো এখন আমরা সেই কাজটাই করব। এখন আমরা কোনো কিছু দিয়ে এই সার্কিটটাকে এখানে চেপে আটকে দিলাম। ব্যাস, সার্কিটটা এখানে আটকে গেল। এই যে এখানে এল, এখানে এন, দুটো লাইন দেখতে পাচ্ছি,
এল এবং এন এই লাইন দুটোতে এখন আমরা জয়েন করব, তার দেব। তার জয়েন দেওয়ার পূর্বে তারের সঙ্গে আমরা এই সোলজারিং পেস্টটা ইউজ করব, যাতে তারের সোলজারিংটা সুন্দর এবং নিখুঁত হয়। এই যে এখানে একটা পয়েন্ট লাগিয়েছি, এখন এখানে পয়েন্টে রাং ঝালাই করব। আমরা ঝালাই করে দিয়েছি এবং এই যে সুন্দর উঁচু করে আমরা রাং ঝালাই করে দিয়েছি। এই যে বন্ধুরা, তার আমরা অলরেডি এই অবধি নিয়ে নিয়েছি। তো এই তারটুকু একটু কাটিং করে নেবো এবারে। আমাদের যে হোল্ডারের আরেকটা পয়েন্ট, মানে বাল্বের যে আরেকটা পয়েন্ট যেটা হোল্ডারে গিয়ে আটকায়, সেই পয়েন্ট দুটোই আমরা প্রথমে ঝেলে নিচ্ছি। আশা করছি যারা একটু একটু ইলেকট্রনিক্স নিয়ে নড়াচড়া করে তাদের কাছে ব্যাপারটা খুবই ইজি, তারা দেখেই বুঝতে পারছে কিভাবে করতে হবে, এবং এটা সত্যিই খুব ইজি ব্যাপার। আমি কালকে হঠাৎ করে মার্কেটে গেছিলাম, মার্কেটে গিয়ে এই প্রজেক্টটা চোখে পড়লো, তাই মনে হলো বাড়িতে অনেকগুলো তো বাল্ব রয়েছে, সেগুলো তো ঠিক তাহলে ঠিকঠাক করাই যেতে পারে, তাই কিনে নিয়ে চলে আসলাম। আমাদের এই যে কেসিংয়ের ভিতর থেকে দুটো পয়েন্টের তার আমরা বার করে নিয়েছি, এখন শুধু এইখানে লাইন দেবার পালা, ব্যাস, তাহলে মোটামুটি আমাদের প্রজেক্ট রেডি বন্ধুরা। এখন এবং লাইন এবং নিউট্রাল এটা দেখে, যদিও এসি লাইনে এরকম লাইন নিউট্রাল বলে কিছু হয় না, তবু কোথায় কোথায় পয়েন্টটা দিতে হবে সেই পয়েন্টটাতে আমরা তারগুলো জুড়ে দেব। চলো বন্ধুরা, সেই কাজটা করি এখন। তারটা জোড়ার কাজ আমাদের সার্কিটে, এবার তার জোড়ার কাজ করতে হবে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কেননা ক্যামেরা তো আমার ধরার কেউ নেই, আমি একা একাই প্রজেক্টটা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, যদি তোমরা দেখতে পাও জানিও কেমন হলো ভিডিওটা, আর যদি দেখতে না পাও আই এম ভেরি ভেরি সরি। আমি চেষ্টা করেছি কিন্তু তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি, আর দেখতে পেলে জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কোনো উপকারে আসতে পারলো কিনা ভিডিওটা। এখন বর্তমান তো হাইটেক যুগে, এখনকার যুগে এরকম ধরনের বহু প্রজেক্ট, রেডি প্রজেক্ট তুমি বাড়িতে বসে নিজেরাই করতে পারবে। এই মুহূর্তে আমি যেটা আনতে ভুলে গেছি সেটা হচ্ছে একটা সন্না দরকার ছিল, একটা সন্ন্যার দরকার ছিল, কিন্তু সেটা আমি কোনো কারণে আনতে ভুলে গেছি।
হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে সাকসেসফুল প্রজেক্ট তৈরি হয়েছে। তো প্রজেক্টটা ঠিক কেমন লাগলো তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে দেখালাম যে প্রজেক্টটা তৈরি করলাম। এবারে তোমরা জানিও প্রজেক্টটা কেমন লাগলো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ একটা বাল্ব আমরা রেডি করে ফেললাম এবং বাল্বটা সুন্দরভাবে জ্বলছে, তার মানে প্রজেক্টটা সাকসেসফুল। খুব কম খরচে আমরা প্রজেক্টটা রেডি করলাম। যাদের কাছে এরকম পুরনো বাল্ব আছে তারা এরকম পুরনো বাল্ব দিলে আমি অবশ্যই ঠিক করে দেবো, খুবই কম খরচ। 9 ওয়াটের বাল্বের প্রজেক্ট এখন আমার কাছে রেডি। 9 ওয়াটের এখন শুধুমাত্র 9 ওয়াটের হবে, কেন এটাই আমার কাছে রেডি আছে, অন্য কিছু রেডি নেই। আর যারা দেখলে তারা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকমভাবে সার্কিট নিয়ে এসে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, গুড বাই। তাহলে দিনের শেষে বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই একটা ছটা পুরনো বাল্ব আবার নতুন করে ফিরে পেলাম, আবার তাদেরকে রিইউজ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, খুবই কম খরচে পুরনো বাল্বগুলো আজকে আবার রিপেয়ার করলাম, আবার তাদের পুনর্ব্যবহার করতে পারবো। জাস্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো থেকো সবাই।